দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিলেন দেবী দুর্গা। উল্লেখ আছে, ত্রিশূলের আঘাতে সতীর দেহাবশেষ ৫১টি ভাগে বিভক্ত হয় এবং বিভিন্ন স্থানে পতিত হয়। সেই স্থানে গড়ে ওঠে দেবীর তীর্থস্থান বা মন্দির। সেই হিসাবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুরে যশোরেশ্বরী মন্দিরে দেবীর বাম হাতের তালু পড়েছিল। দেবী এখানে মা যশোরেশ্বরী রূপে পূজিত হন। তো বন্ধুরা, আমরা আসছিলাম একটা প্রোগ্রামে শ্যামনগর মুন্সিগঞ্জে। রাত্রে ছিলাম নিচে, এনাদের বাসায় আমাদের আত্মীয়। তো আসলাম অনেক দিন। আমার মামা আগে ছিল দাদা, এখন তো মামা, ভাই মামা। আচ্ছা, যাই হোক, আমাদের বন্ধুত্বর মতো সম্পর্ক। তো আমি এই যশোরেশ্বর মন্দির, এখান থেকে আমরা গাড়িতে অনেকবার গেছি, কখনো মন্দিরের ভিতরে আসা হয়নি। তো আজকে আসলাম, মন্দিরের বাইরেরটাও দেখাবো। এখানে মন্দিরে আমরা একটু পূজা দিতে আসলাম, মন্দিরটা দেখলাম খুব ভালো। আর আমরা জানি যে ৫১ পীঠের এক পীঠ এখানে মায়ের, তো অনেক ভালো লাগলো, পবিত্র জায়গা। আমাদের খুলনা জেলার পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরাতে মায়ের এত বড় একটি পীঠস্থান, আর সেখানে ভ্রমণে গিয়েছি, মাকে পূজা অর্চনা করবো না সেটি কি হয়? এখানে অস্থায়ী স্টল ছিল মন্দিরের ভিতরে, সেখান থেকে আমরা ভোগ কিনলাম, এবং আরেকটি স্টল ছিল, অনেক ভগবানের ছবি এখানে বিক্রয় করা হচ্ছিল। তো এখান থেকে স্টল থেকে ভোগ নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে মন্দির সামনে, আর এখানে বাঁ সাইডে কিন্তু বাইক রাখার একটা ব্যবস্থা ছিল, সবাই বাইক রাখছে অস্থায়ীভাবে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, আর এখানে এসেই দেখি ভোগটা যে পুরোহিতকে আমরা পূজায় অর্পণ করব, এখানে একটা তালিকা করা হচ্ছে নিজের গোত্র এবং নাম দিয়ে। তো মন্দিরের বাম সাইড দিয়ে আমি একটু মন্দিরটা পরিক্রমণ করব, আর আমার সাথে কিন্তু কুমারেশ এবং সঞ্জয়বাবু রয়েছেন। মাকে এত কাছে থেকে দেখার সৌভাগ্য কখনো হয়নি। আর এখানে দেখি কিছু মায়েরা প্রসাদ তৈরি করছেন, আর মন্দিরের পিছনে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি বলছিলেন আমাদের ভিডিও নাকি নিয়মিত উনি দেখেন, তো ওনার জন্য শুভকামনা। তো মন্দিরে কিন্তু আমরা পরিক্রমণ করছি, আর এখানে ডান সাইড দিয়ে মায়ের প্রতিমাটা একটু দেখানোর চেষ্টা করছি। এখন আমরা সামনে থেকে প্রতিমাকে দর্শন করব। এই যে সামনে থেকে মা কি ভয়ঙ্কর রূপে অবস্থান করছেন, এটাই হচ্ছে যশোরেশ্বরীপুরের যশোরেশ্বরী মা। মায়ের কিছু অলংকার ছিল, স্বর্ণের মুকুট, সেটা বেশ কয়েক বছর আগে চুরি সংগঠিত হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। এই যে মাকে প্রণাম করছি, খুবই ভালো লাগছে। আসলে এরকম ধরনের মন্দির তীর্থস্থানে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমরা কোথাও প্রোগ্রামে গেলে সেখানে যদি দেখার কিছু থাকে, ঐতিহাসিক স্থাপনা কিংবা ধর্মীয় কোনো স্থাপনা থাকে, সেটা আমরা দেখার চেষ্টা করি। তার একটা চেষ্টা এই ভিডিওতে। আর মাকে দর্শন করে যেন মন ভরছিল না। আমরা যেদিন গিয়েছিলাম মন্দিরে, ওই দিন ছিল মঙ্গলবার। প্রতি শনিবার এবং মঙ্গলবার মা এখানে পূজিত হয়ে থাকেন, অনেক ভক্তের সমাগম ঘটেছিল। তো মণ্ডপ থেকে বের হয়ে মন্দিরের এরিয়াটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পাঠাবলি করা হয়। আর এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির, অনেক পুরনো বিল্ডিং, সেটা দেখতে পাচ্ছেন। ইটগুলো বের হয়ে গেছে, চুনসুরকি খসে খসে পড়ছে, আর তখনও কিন্তু ভক্তরা আগমন করছিল পূজা দিতে। এটা হচ্ছে পুরা এলাকা মন্দিরের, খুবই সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট। আর এখানে একটা দেখলাম সিঁড়ি ঘর, পুরনো বিল্ডিংয়ে উপরে ওঠার জন্য পুরনো আমলের সেই সিঁড়ি। আর দেখুন আমার মুখটা কেমন শুকিয়ে গেছে, যেহেতু রাত জাগা ছিল, প্রচুর জার্নি করে রাত্রে শ্যামনগরে এসে আত্মীয়র বাসাতে ছিলাম। আর সকালে আমরা পূজা দিতে চলে গেছি। আমরা কিছুক্ষণ এখানে বসলাম মায়ের মন্দিরে পূজা দেখার জন্য। তো বেশ কিছুক্ষণ আমরা থাকতে পারিনি, যেহেতু আমাদের আবার বাসাতে ফিরতে হবে। দুপুরে আবার সঞ্জয়বাবুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ। আর এখানে একটা স্মৃতিফলক কিন্তু আছে, মন্দিরের বিভিন্ন তথ্য উপাত্ত এখানে লেখা আছে। সঞ্জয়বাবু সেটা আমাদের পড়ে শোনাচ্ছিলেন। তো মন্দির থেকে আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি। ইচ্ছা ছিল আর কিছুক্ষণ থাকবো, কিন্তু থাকা হলো না। তো কেমন লাগলো আজকের আমাদের ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি বলছিলাম এই পথ দিয়ে কতবার প্রোগ্রাম করে গেছি, আসছি, মন্দিরে নেমে একটু মাকে দর্শন করার সৌভাগ্য হয়নি, আজকে আমার হয়েছে, আমি অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য তো আশীর্বাদ করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন সবাইকে ধন্যবাদ।